গড় বা এভারেজ বলতে কি বুঝি সেটা আগে জানতে হবে, তাই তো? মোট দুটো সংখ্যা যদি দেওয়া থাকে ধরো 2 প্লাস আরেকটা ধরো 4, দুটো এদের গড় বলতে কি বুঝি? দুটোকে যোগ করে যে সংখ্যা নাম্বার টার্ম কত হতো, হ্যাঁ? তাহলে কি করব আমরা 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে অর্থাৎ 6/2 সমান 2 হচ্ছে এদের গড়, ঠিক আছে? একই রকম ভাবে যদি তোমার 2 প্লাস 4 প্লাস 6, তাহলে এদের গড় কত? তাহলে সংখ্যা কটা? একটা, দুটো, তিনটে, হ্যাঁ? তাহলে 3 দিয়ে ভাগ দিবি, তাহলে এখানে তাহলে 10 12, 12 কে 3 দিয়ে কাটা গেল 3 4 12, আর হচ্ছে এদের গড়, ঠিক আছে? তাহলে একই রকম ভাবে যদি আমরা ধরো 1 3 5 প্লাস 7 এই সংখ্যা চারটে গড় বাছতে দেবে, তাহলে আমরা কি করব? 12 3 15 16, তাহলে এইগুলো যোগ করতে হবে, করে কটা একটা দুটো তিনটে চারটে সংখ্যা আছে, 4 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, তাই তো? 4 দিয়ে, তাহলে এটা কত হচ্ছে বল? 4 10 16 মানে 4 হয়ে যাবে গড়, তাই নাকি? এই হলো আলটিমেট বিষয়। তাহলে মোটামুটি গড় বিষয়টা তাহলে যদি আমি জেনারেলাইজ করতে যাই, আমার বিষয় প্রবলেম থাকে, তাহলে আমার বিষয়টা কি হচ্ছে, যদি n টা সংখ্যা হয় এরকম ভাবে x সমান x2 ডট 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 করে xn হয়, তাহলে গড় হবে কত? n দিয়ে ভাগ দিলে আমি পেয়ে যাব যে কটা টার্ম, তাই কি না? তাই এটা হয়ে যাবে কি, এটা হচ্ছে গড়। তাহলে এবার সংখ্যাগুলোর সমষ্টি, তাহলে কি হবে? সংখ্যাগুলোর সমষ্টি কি হবে? সংখ্যাগুলির সমষ্টি কি হবে? সমষ্টি কি হবে? গড়ের সঙ্গে নিশ্চয়ই নাম্বারের টার্মটা গুণ করে দিলে আমরা পেয়ে যাবো, হ্যাঁ কি না? একই রকম ভাবে এবারে বলছি নাম্বারের টার্ম কতগুলো রয়েছে তার সংখ্যাগুলোর সমষ্টিকে গড় দিয়ে ভাগ দিলেও পেয়ে যাবো। ঘুরিয়ে ফিরে এই একটাই ফর্মুলা বাজারে, এবং এর উপর যতগুলো কনসেপ্ট আছে ঘুরিয়ে ফিরে প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে, ঠিক আছে? বলো গড়ের বিষয়টা কি বোঝাতে পারলাম? গড় কিছু না, যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তাদের যোগফল করে ওই নাম্বার টার্মটা দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে আমরা গড় পাই। দুটো সংখ্যা যোগফল বাই 2 দিয়ে ভাগ, তিনটে সংখ্যা উপরে যদি থাকে তিনটে সংখ্যা যোগফল বাই 3 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো। এই সবথেকে সহজ পদ্ধতি। এবারে কি না, এবার যদি বলে সংখ্যাগুলো যে সংখ্যাগুলো যোগ করেছেন সেই সংখ্যাগুলোর সমষ্টি কত, তার যদি প্রশ্নে তার নাম্বার আর টার্মটা বলে দেওয়া থাকে আর গড়টা বলে দেওয়া থাকে, তাহলে অবশ্যই আসবে আর দুটোর গুণফল করলে পেয়ে যাবে, হ্যাঁ কি না? এইরকম ভাবে অঙ্ক, আর কিছু না। গড়ে বেশি কিছু না, এর বেশ কিছু শর্টকাট টেকনিক আছে সেগুলো বলে বলবো, ঠিক আছে? চলো এবার বলেছে লেখো, কোশ্চেন লেখো, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? এগুলো পাঁচিলাতে অঙ্ক, এগুলো দিতে পারে। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড়, তাহলে মৌলিক সংখ্যা কারা কারা আছে বলো? কোনটা? 2 7 2 3 5 7 11 13 17 2 3 হবে, 5 হবে, 7 হবে, 11 হবে, 13 17 17 19 দেখবি কি কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9টা, তাই তো? এগুলো যোগ করে 9 দিয়ে ভাগ করে যা হয় ওটাই আছে, ঠিক আছে? বাকিগুলো যোগ করো, করলাম বল না, আর যত খাতায় থাকবে তত এখন এগারো শূন্য এত নয়, নোট 1 নম্বর নোটে লেখ, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়। প্রথম
নীল সংখ্যক স্বাভাবিক প্রথম নীল সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় লিখবি। স্বাভাবিক সংখ্যার গড় প্রথম নীল সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় হবে x প্লাস 1/2, তাই তো? আর প্রথম নীল সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যা লিখবি। তারপরে 1 নম্বর প্রথম নীল সংখ্যক স্বাভাবিক নীল সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার গড়, বিজোড় সংখ্যার গড়, বিজোড় সংখ্যার গড়টা হবে শুরু m, শুরু m হবে, হ্যাঁ বোঝা গেল? প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড় সেটা হবে কি বললেন? প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার গড়, স্বাভাবিক জোড় সংখ্যার গড় হবে ওটা হবে n প্লাস 1। আগেরটা স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় ছিল m, আর এখানে জোড় সংখ্যার গড় হবে n প্লাস 1। ঠিক আছে? বেশ, চলো এইগুলো মোটামুটি জানতে হবে। লেখ কোশ্চেন লেখ এটা, হ্যাঁ ঠিক আছে তো? এবার লেখ প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 10.5। 20টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 10.5। হলে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? গড় হচ্ছে 10.5। 10.5 বলে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? এটা তো অবভিয়াসলি, তাই তো? আর প্রথম স্বাভাবিক 20টা স্বাভাবিক সংখ্যা দিয়ে দিই তাহলে কত হয়েছিল? ওখানে 20 যোগফলকে তুই 20 দিয়ে ভাগ করে পেয়েছিলি, তাহলে এবারে 21টি পেতে গেলে কি হবে? তাহলে 20 21 প্লাস 1/2 করে দিলে হয়ে যাবে, তাই নাকি? হ্যাঁ, 21 প্লাস 1/2 করে দিই, বা ওটাকে এরম ভাবে করলেও হবে। হ্যাঁ, বা এটাকে প্রথমবার 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি আকারে করবি 10.5 ইন্টু 20, হ্যাঁ সমষ্টি পাচ্ছিস, তার সঙ্গে এবারে 21 যোগ করে দিবি, দিয়ে সেই সমষ্টিকে 21 দিয়ে ভাগ করলেও হবে। ঠিক আছে? আর নাহলে এটা শর্ট টেকনিক বলে দিলাম যে তোমার প্রথম যে তোমার বলেছে 21টা, তাহলে 21 প্লাস 1/2 করে দিলে হয়ে যাবে। ঠিক আছে? আর না হলে ওই যে গড়টা বলেছে 10.5 নাকি না, 10.5 ইনটু 20 করবি, গড়ের সংখ্যাটা 21 দিয়ে টোটালটাকে 21 ভাগ দিলে যা হবে ওটাই হবে। ঠিক আছে? হ্যাঁ কি না, বুঝতে পারলিস তো নাকি? ব্যাস ওইটাই সহজ না, পরেরটা মনে থাকবে না, কিন্তু এটা লজিক্যালি যত বুদ্ধি না শিখ না কেন তোমার এটা মাথায় পরীক্ষায় মনে থাকবে। ঠিক আছে? তুমি সামান্য চিন্তা করলে এই লজিকটা তুমি উদ্ধার করতে পারবে, কিন্তু ওটা তুমি উদ্ধার করতে পারবে সামান্য সময় বেশিক্ষণ যাবে না তোমার। লেখ প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড়। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় লেখ, কত হবে বল? তাহলে কত হবে? প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় 100 প্লাস 1/2 নাকি? কত দিকে কত হবে বল?
এটা পরীক্ষায় দেয়, এটা ডব্লিউবিসিএস এর মতো জায়গায় 2016-তে এসেছে মানে ভাব। এই পাচ্ছ না, বুঝতে পারছো না? হয়ে গেছে। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় জানতে চেয়েছি, তাহলে 100 + 1/2 বলে দিলে হয়ে যাবে তো। তাহলে কত হচ্ছে? 50.5। ঠিক আছে, ওটা 2016-র কোশ্চেন আছে, ঠিক আছে, ভালো করে নিয়মগুলো পড়বে। লেখ, এই পরের কোশ্চেন লিখবি। এই কোশ্চেন লেখ, 6টি সংখ্যার গড় হচ্ছে 12। কোশ্চেন লিখবি, 6টি সংখ্যার গড় 12। গড় 12। একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 1 কমে যায়। কমা দিয়ে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল? আগে প্রথমে নিজের একটু ট্রাই কর। এই তোমার নাম কি? তুমি কলেজে দেখা হয়েছিল আগে, কোন ডিপার্টমেন্ট কলেজে? জেনারেলে? সায়েন্স না আর্টসে? আর্টসে। কি বলে জেনারেলে? সন্দেহ হয়েছে মনে হয়। আচ্ছা, কোন ইয়ার তাহলে? সেকেন্ড ইয়ার। হ্যাঁ, না আমার কি হ্যাঁ, আরেকটা মিস ঢুকে দিল না, ওরা হচ্ছে সেটাও বেশ ভালো। একদিন ক্লাস করতে আপনার অনেক এটা কি বুঝবো নেবো 12 শর্ট টেকনিক অনুযায়ী ডিটেলসে পড়ালে তারা আবার অভিযোগ জানাবে এত বড় হচ্ছে। কি বলেছে বল? এবার বাদ দেওয়ার সংখ্যাটি হলো বলবি, বাদ দেওয়ার সংখ্যাটি হলো কোন সংখ্যাটি বাদ দেওয়া সংখ্যাটি সমান নেই। তাহলে এখানটা কতটুকু 6টি সংখ্যার গড় বলেছে না? তাহলে 6টি, এবার লিখি 6টি সংখ্যার গড়। সূত্রটা লেখ, 6টি সংখ্যার
গড় মাইনাস দিয়ে কি করবি না মাইনাস দিয়ে লিখবি ছয়টি সংখ্যার গড় মাইনাস গড় বৃদ্ধি গড় দেখ বৃদ্ধি গড় লিখে দিলেন যে গড়টা বৃদ্ধি পেয়েছে মাইনাস গড় বৃদ্ধি গড় ইনটু 6 মাইনাস 1 ঠিক আছে ছটা সংখ্যা যেহেতু হয়েছিল ওইটা করে দিবি যা হবে তাই গড়ে পরে মাইনাস ছটি সংখ্যার গড় মাইনাস বৃদ্ধি গড় 6 মাইনাস 1 তার মানে যদি এখানটা প্রথম ছটা সংখ্যা না বলে প্রথম এনটা সংখ্যা বলতো হ্যাঁ হ্যাঁ কি না তাহলে এনটা সংখ্যার গড় লিখছিস হ্যাঁ তার থেকে কাকে বাদ দিবি যে গড়টা বৃদ্ধি পেয়েছে হ্যাঁ বলে যে এক বৃদ্ধি পেয়েছিল বলেছিল না হ্যাঁ আর তারপর তাহলে এখানে কটা সংখ্যা ছিল 6 থেকে একবার দিবি যা হবে ওটাই তার মানে এখানে 6টি সংখ্যার গড় কত ছিল 12 মাইনাস বৃদ্ধি গড় বল মাইনাস 1 লিখছে এক মাইনাস 1 বেড়েছে তো কমে গেছে বলেছি এক কমেছে মানে মাইনাস 1 বেড়েছে হ্যাঁ কি না তাই না তাহলে ইনটু বল ইনটু 5 করেছে 12 প্লাস আর এইখানটায় এটা করলে কত হচ্ছে 5 তাহলে এটা 17 সংখ্যার গড় 12টা হচ্ছে আর বৃদ্ধি গড় মাইনাস 1 6 মাইনাস 1 হ্যাঁ 6 মানে যে কটা সংখ্যা প্রথম গড় বলে দিবে সেইটা মাইনাস 1 সেটা মাইনাস 1 তার মানে এইটা হয়ে যাচ্ছে বাদ দেওয়ার সংখ্যা যদি 6টা সংখ্যা না বলতে যদি বলতে 12টা সংখ্যার গড় এত তাহলে বলতে তোমার কোন সংখ্যাটা যোগ করা হয়েছে কিংবা কোন সংখ্যাটা বিয়োগ করা হয়েছে সেই বিয়োগ বাদ দেয় তাহলে 6টা সংখ্যা প্রথম গড় বসিয়ে দিবি মাইনাস বৃদ্ধি গড় ইনটু এই সংখ্যাটা থেকে এক বাদ দিয়ে দিবি ঠিক আছে হ্যাঁ কি না এই অঙ্কটা পরীক্ষায় দেয় লেখ একজন ব্যাটসম্যান অঙ্কটা পরীক্ষায় দেয় একজন ব্যাটসম্যান একজন ব্যাটসম্যান 11টি ইনিংসের গড় রান 90 11টি ইনিংসের গড় রান হচ্ছে 90 গড় রান আবার কত ভালো ব্যাটার পার ম্যাচে 90 রান করে হ্যাঁ গড় রান হচ্ছে 90 এবারে কমা দিয়ে জালিয়াতির অভিযোগে দশম ইনিংসে রান বাদ দেওয়ায় জালিয়াতির অভিযোগে মনে করো একটা ডুপ্লিসিটি করেছিল আর ঠিক আছে জালিয়াতির অভিযোগে দশমতম ইনিংসে রান বাদ দেওয়ায় গড় রান 10 কমে গেল দশমতম ইনিংসে রান বাদ দেওয়ায় গড় রান 10 কমে গেল দশমতম ইনিংসে রান কত ছিল জানতে দশমতম ইনিংসে রান বাদ দেওয়ায় গড় 10 কমে গেল লিখেছিস তো এবারে কমা চিহ্ন দিয়ে দশমতম ইনিংসে রান কত করেছিল জানতে এর মতো যদি এরকম সিদ্ধান্ত গুলো আমরা যদি নিতে পারতাম না ছোটবেলা থেকে পাস কর আমার কি দরকার ছিল এখন মাঝে মাঝে মনে হয় ম্যাথ আমার সঙ্গে কলেজে ম্যাথ করা তাহলে ওই আগের সেম প্রসেস হ্যাঁ তাহলে 10 তার গড় রান 10তম ইনিংসের গড় রান লিখে দিচ্ছে 90 থেকে বাদ দিবি কাকে 90 মাইনাস 10 ইন্টু কত 10 মাইনাস 1 হবে
11টা ম্যাচের গড় রান দিয়েছিল তাই 11 মাইনাস 1। 11 মাইনাস 1 তার কত হবে? প্লাস 100 তার মানে হয়ে গেল 190, তাই তো? ঠিক না? তাই তো রে। আর মাইনাস 1 প্লাস হয়ে গেল, তাহলে তো যোগ হয়ে গেল না। 11 মাইনাস 1 করতে হবে। এটা ওই গুণ করেও তো করে। হ্যাঁ, সব রকম করাই। এটা শর্ট টিক দিলাম টু হবে। কাজে লাগবে না। ওর এই যে একটা অঙ্ক আছে, ওই টাইপের অঙ্কটা একটু বিক্রি করি। ওই তো তোমার 90 যদি ধর, তাহলে প্রথম 11টা ম্যাচে গড় রান হচ্ছে তোমার 90, আর তোমার বৃদ্ধি হয়েছে কত? বল 10 চলে গিয়েছে, তাহলে মাইনাস, তোমার জন্য -10, আর তোমার যেহেতু 11 -10 করতে নিয়মে বলা দেওয়া আছে, এনটা ম্যাচ খেলেছিল তাই n -1, ব্যাস ওটাকে ক্যালকুলেট করলে যা হবে ওটাই আনবে, ঠিক আছে। আর এই n মাইনাস 1 হলো কেন, n প্লাস 1 হলো কেন, তোমাদের ইউটিউবে একটা লিঙ্ক দিয়েছি দেখবে, হ্যাঁ, ওই লিঙ্কটা ভালো করে দেখবে। ওর একদম ঝেড়ে ঝেড়ে একটা একটা অঙ্ক 3টে মেথডে করে দেয়, একটা মেথড না, ঠিক আছে। মানে এত ডিটেলস, অত ডিটেলসে তুই কোনো ইউটিউবে কেউ করে দেবে। সেখানটায় শর্ট ট্রিকটাও করে দেওয়া হয়েছে এবং দুটো জেনারেলাইজ মেথড দেওয়া হয়েছে। ইউটিউবে দেওয়া আছে আমার ওই চ্যানেলটা, তখন খেয়ে কাজ করে বসে বসে করিনি, এখন তার ভালো লাগে না আমাকে। হ্যাঁ, তুই অঙ্কগুলো দেখবি 3টে করে মেথডে সলভ করতে হয়, 11টা মেথডে না। তোর যেটা ভালো লাগে সেটা, যেমন কেন হলো, কি জন্য হলো, সব সময় দেখতে হবে। এবং WBCS এর গ্রেডের সব কটা লেভেল হতে হবে, তখন ভিডিওটা তখন ভালো ছিল না, তখন কাছে নোকিয়া মোবাইল না তাও ভালো দেখ। গড়ের অনেক একটা ভালো ক্লাস আছে, দেখি ওরা সাবস্ক্রাইব করে দিই, বাজারে কেউ করেনি। একটা আসবে কেন, আমি দেখ তুই যত ভালো ইউটিউবের মিনিমাম কন্ডিশন করছিস, হ্যাঁ 1000 দেখ ইউটিউবের মধ্যে কথা হচ্ছে তোমার নিজস্ব 300 থেকে 400 সাবস্ক্রাইবার থাকতে হবে, তবে তোমার অ্যালগরিদম অনুযায়ী তোমার ভিডিও সামনে আসবে, তবে লোকে দেখবে। তুমি আজকের ইউটিউব বানিয়ে সঙ্গে সঙ্গে ভিডিও ডাললে তোমার ভিডিও কেউ দেখবে না, তোমার কন্টিনিউ বললেও হবে না, কন্টিনিউ প্রত্যেকদিন তুমি হাজারো ভালো বানাও তাও হবে না। তোমার মিনিমাম 300 থেকে 350 সাবস্ক্রাইবার থাকতে হবে, যারা তোমাকে ইউটিউবের ওই চ্যানেলটাকে প্রথম দিকে আনতে সাহায্য করবে। ধরো তুমি একটা ভিডিও ছেড়েছো, তোমার ভিডিও 100টা ভিউজ হয়েছে, আমার ভিডিও 99টা ভিউজ হয়েছে, তাহলে অ্যালগরিদম অনুযায়ী তুমি প্রথম থাকবে, থাকতে প্রথম থাকবে। মানে যদি ওই টোটাল থেকে সার্চ করো, প্রথম ভিডিও তোমার দেয়, তাহলে তুমি বড়ের উপর কেউ না কেউ তো ভিডিও করেছে, 1.5 লাখ 2 লাখ তাদের সাবস্ক্রাইবার আছে, তারা খারাপ পড়ালেও 200 কেউ 100 কে ভিউজ হয়ে যাবে, তারা প্রথমে অ্যালগরিদম অনুযায়ী তারা প্রথম থাকে। এগুলো বুঝতে হবে। তুমি হাজারো ভালো পড়ালেও তুমি জীবনে তুমি যেতে পারো না। আমি এই অ্যালগরিদমটা বোঝার পর থেকে চিন্তা ভাবনা নিয়ে পেলে খাই না, আমি কারো না, যাদের আছে তাদের কোচিং সেন্টার আছে, তাই দেখি কোচিং সেন্টারে 100-200-300 স্টুডেন্ট আছে, তারা প্রতিদিন দেখে দেখে আমি সব ধীরে ধীরে করে দেবো, কোচিং সেন্টার কোনটা এবির গড় এত, বিসির গড় এত, এসির গড় এত হলে তাদের মানে একদম একদম একদম। এই 16 দাগের অঙ্কটা পড়ছি, একটু বই আনিস, আমি বলে যাচ্ছি। দেখ এবি এ ও বি এর গড় হচ্ছে 3,300 টাকা। লেখ এ ও বি এর গড় 3,300 টাকা, এ ও বি এর গড় 3,300 টাকা, বি ও সি এর গড় হচ্ছে লেখ 3,000 টাকা, আর এ ও সি এর গড় হল লেখ
2,700 টাকা বা 2,700 টাকা। তার বলে যে তাদের গড় আয় কত? তাদের গড় আয় বলতে এবিসি এর, ঠিক আছে, এটা জানতে চাই, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ, এবিসি এর গড় আয় কত জানতে চাই। একজনের গড় আয় তো দেওয়া যায় না, তাই না? তাদের গড় আয়টা তোমাকে বলতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেনে কি বলে জবাব? তাহলে এ প্লাস বি বাই টু, এটা তোমার কত হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে 3,300 টাকা। আর বি আর সি কত বলেছিলে? 3,000 টাকা। আর এ আর সি বলেছিল লাস্টে তো? হ্যাঁ, 7,700 টাকা। তাহলে হিসেবের মধ্যে এদেরকে যোগ করে দে, যোগ করে দিলে তাহলে কত হবে বল? 2 দিয়ে তাহলে এই থেকে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর 1 প্লাস 2 প্লাস 3 করে দিই, তাহলে কত হচ্ছে বল? 2,000 টাকা। তাহলে এখানটা দেখ, একটা দুটো বি দুটো সি আছে না, তাই তো? তাহলে এখানে কত হবে? যদি তো 2 লসাগু করে দিই তাহলে 2a প্লাস 2b প্লাস 2c ইকুয়াল টু এদের সবকটা যোগ করলে কত ছিল? হ্যাঁ, 9,000। হ্যাঁ, 9,000 টাকা। 9,000 তো? তাহলে এখান থেকে 2 কমন নিয়ে বাদ দিয়ে দিলে তো হয়, তাই নাকি? 2 ভাগ দিলে তাহলে কত হচ্ছে বল? তাহলে কত হচ্ছে বল? a প্লাস b প্লাস c বাই 2 কত? c বাই 3 কত হবে বল? 3,000 হবে। তাহলে এখানটা 9,000 বাই 3, তাহলে হয়ে যাবে 3,000। তার 3 জনের গড় বার করতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ দিতে হবে, তাই নাকি? ধর 2 জনের গড় হলে 2 দিয়ে ভাগ, 3 জনের গড় হলে 3 দিয়ে ভাগ, 4 জনের ভাগ তার 4 দিয়ে ভাগ করতে হবে তো নাকি? হ্যাঁ কি না? তাহলে সো সিম্পল, বিষয়টা বোঝা গেল? দাঁড়া দাঁড়া, ওরা লাফি লাফি অঙ্ক করি না, এক সিকুয়েন্সিয়ালি শিখতে হয় না। এই কোশ্চেনটা লেখ, 25টি সংখ্যার গড় হচ্ছে 13। 25টি সংখ্যার গড় হচ্ছে 13, কমা দিয়ে পরে দেখা গেল, এই অঙ্কগুলো পরীক্ষায় দেয়, পরে দেখা গেল 13, কমা দিয়ে পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। তাহলে আসল গড় কত? পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে বা 48 লেখা হয়েছে, কমা দিয়ে আসল গড় কত? এইগুলোই পরীক্ষায় দেয়, ও বেকার অঙ্ক বেশি পড়ে লাভ নেই। বলো কি হবে? বলো, বলে দেবো না তোমরা করবে? আগে চেষ্টা করো প্রথম, ঠিক আছে?
এটা তোমার সিজিএল এসেছে, টায়ার 2 এসেছে, 2006 সিজিএল টায়ার 1 এসেছে, 2012 তে এসেছে। বাদ দেবো কোনটা ঘর থেকে কি আপনার আসে হুম, ভাববি তো অঙ্কটা নিয়ে, সঙ্গে সঙ্গে অঙ্ক করে দিলে ব্রেনে তো আঘাত হলো না। প্রবলেম এগুলো দেওয়ার মূল কারণ আঘাত তো সারাদিন 24 ঘন্টা দিচ্ছি দেবে আঘাত ম্যাথের জন্য তাও করতে না 24 ঘন্টা দিচ্ছি কত নাম্বার এটা হচ্ছে 62 নম্বর অঙ্কটা তুলেছো তুমি। হুম, বলে যে 25টি সংখ্যার গড় হচ্ছে 13, পরে দেখা গেল দেখা গেল 73-এর বদলে 48 লেখা হয়, তাহলে আসল গড় কত? দেখ 73 থেকে 48 বাদ দিয়ে কত হয় দেখ দেখি। ওই 73 থেকে 48 বাদ দে, 25-কে 25 দিয়ে ভাগ দিলে কত হয়? 1 হয় না? তাহলে তুই ওই আগে লিখেছিলি মনে কর কতগুলো সংখ্যা বলেছে? 25টি সংখ্যার গড় 13। 25টি সংখ্যার গড় বলেছে কত? 13, তাই তো? তাহলে এটা কি বলেছে না 73 এর জায়গায় 43 ধরে, আর 73 এর জায়গায় 48 ধরে, তাই তো? তার মানে 25টার ভিতরে কি ছিল? 48 ছিল একটা সংখ্যা, তাই তো? মানে মানে একটা দুটো তিনটে করে যে 25টা সংখ্যা, তার মধ্যে নিশ্চয়ই 48 একটা সংখ্যা ছিল। এখন কি করেছে সেটার গড় 13, কিন্তু 43 এর পরিবর্তে যদি তোমার 73 এর বদলে যদি 48 লেখা হয়, তাহলে এবারে যদি তোর এটার পরিবর্তে যদি তোমার এটা ভুল করে লিখে না লিখে যদি তোমার 73টা অরিজিনাল লিখতো, মানে টাইপিং এ মিস্টেক হয়ে তোমার 48 লিখে ফেলা 73 গড় হয়েছে, 13 গড় হয়েছে, ঠিক আছে? আমি 48 এর পরিবর্তে এবারে কি হচ্ছে না আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করে 48টাকে তুলে দিয়ে 73 দিলাম, তাই তো? তাহলে অরিজিনাল 48 থেকে 73 বাদ দেবো, তাহলে কত বাড়লো? 25 বাড়লো, হ্যাঁ কি না? এবারে ওই 25 কে তাহলে এবার 25টা সংখ্যার গড় যদি ভাগ দেওয়া যায়, তাই তো? তাহলে কত হয়? 1 বাড়ে না? তাহলে ওই 1 গড়টা অ্যাকচুয়ালি কার সঙ্গে অ্যাড হবে? তার সঙ্গে 1 যোগ হয়ে গেল, কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে অরিজিনাল গড়। কি ব্যাপারটা ভুল করে তাহলে লিখে ফেলায় 43 লিখেছে। এবার কখন ওটাকে আবার কমিয়ে দেবে বাড়িয়ে দেবে, তখন কি করতে হবে? 25 থেকে 1 করে কমে গেছে তাই তো? আমার প্রশ্ন হয়েছে 25টা সংখ্যা ছিল, ঠিক আছে? 73 না লিখেছে 48 লিখেছে, তাই তো? লিখে ফেলতে তার গড় হয়ে গেছে 13, ঠিক আছে? তাহলে কম লিখেছিল, হ্যাঁ কি না? কম লিখেছিল তো রে বাবা। এবারে 48 এর পরিবর্তে 73 লিখেছে, তার গড় বার করতে হবে। তো সেটা কি করবো? তাহলে আমি এই 48 থেকে 73টা বাদ দিয়ে দিবি, তাহলে যেটা বাদ দেবো যেটা সেটাকে তোমার আমি 25 দিয়ে ভাগ দিয়ে দেবো, দিলে যে গড়টা হবে সেই গড়টা নিশ্চয় আগের গড়ের সঙ্গে অ্যাড দিলেই হয়ে যাবে। কি ব্যাপারটা বোঝা গেছে, হ্যাঁ কি না? ঠিক আছে রে? তাহলে ওইটা কর। তাহলে এইবারে দেখ 25টার গড়, এবার দেখ কত অ্যান্সার আছে? 25 এর গড় হচ্ছে 13, তাই তো? এবারে কি হয়েছে না এইখানটায় একটা সংখ্যা ছিল 48, তার জায়গায় আমি কি করব? 73 লিখেছি, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? তাহলে এইটাকে 73 মাইনাস 48 করবো, দিলে 25 হচ্ছে 25, তাকে 25 দিয়ে গুণ করলে কি হবে? এটাকে কি নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ করা আছে, দিলে 1 বৃদ্ধি পাবে, হ্যাঁ? সেই 1টা এসে এর সঙ্গে যুক্ত হয়ে গেল, বলো। এটা ছাড়াও আরো ডিটেলসে বলে দেওয়া যায়, এটা সব থেকে শর্টকাট ওয়ে, ঠিক আছে? আবার যখন যদি দেখা যাচ্ছে যে ভুল করে 73, এইটার কন্ট্রোভার্সি উল্টো পাল্টা, যদি ভুল করে 73 লিখে গড় বার করে 13 হয়, পরবর্তী 73টাকে তুলে দিতে চাই, দিয়ে আমি 48টাকে বসা দেবো, ঠিক আছে? মানে কোশ্চেনটা ঘোরানো হবে, তাহলে তখন গড় কি হবে?
তাহলে নিচে 73 বেশি লেখা ছিল 48 এবার কোন লিখতে হবে? তাহলে এক যে গড় বৃদ্ধি দিয়েছে তখন 13 থেকে এক বাদ দিলে তখন 12 গড় হবে। কি বিষয়টা কি বুঝতে পেরেছি? প্রশ্ন দিয়ে পড়ে গেছি তোমার 43 ছিল 873 করে দিয়েছি, বাড়ি দিয়েছি, তাহলে উল্টো ঘুরে দিল, তখন তোমাকে নিজের মতো করে করতে হবে। ঠিক আছে? কি বিষয়টা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? 73 ছিল 48 কারণ 48 আর 73 হ্যাঁ, বলো বিষয়টা কি? মাইনাস হুম, এটা প্লাস হয়েছে এটা মাইনাস। এবারে চলে আসো 73টা অঙ্কটা করো। 73 অঙ্কটা করো, সিরিয়াল টায়ার ওয়ানে পড়েছি। এই তুই বিপদটা বুঝতে পেরেছিস নাকি? হ্যাঁ, না বুঝতে পারলে বলবে। হ্যাঁ, এইগুলো একবার অঙ্কগুলো করে খাতায় নোটবন্দি করে মায়ের পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেয়, তাহলে ওর পিছনে আর তোমার দৌড়তে হবে না। পরীক্ষার আগে জাস্ট ওদের আগে দেখে নেবে, প্র্যাকটিস করে চলে যাবে। তারপরে এবার বারবার প্র্যাকটিস করে দেখবে তোমার কাছে আর কম্পিটিটিভ তোমার সঙ্গে পাচ্ছি না। নাহলে তুমি যদি প্রত্যেকবারে যদি একই কনসেপ্ট 10 বছর ধরে শিখতে থাকো, তাহলে তুমি সেই জিরো গ্রাউন্ড লেভেলে পড়ে থাকলে আর উপরে উঠলে না। এই হচ্ছে ব্যাপার। তোমাকে অঙ্ক প্রথমবারে একবার খেটে খাতা তৈয়ার করে নিয়ে বুঝে রাখতে হবে। কারণ অঙ্কের পিছনে সারাক্ষণ যদি সময় নিয়ে ইতিহাস ভূগোলগুলো আরগুলো কি হবে? ওই তো যে আমি বলেছিলাম না 73 অঙ্কটা বলে দিই তাহলে। দেখ, একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর 100 রান করার পর রানের গড় 10 বৃদ্ধি পেয়েছে, 5 বৃদ্ধি পেয়েছে। এবারে কমা চিহ্ন দিয়ে আবার বলাতে বলছি, একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। 11তম ইনিংসে 11তম ইনিংসে সে কত রানের গড় জানতে চাইছে। 11তম ইনিংসে তার গড় রান করতে হবে। 11তম ইনিংসে সে রান করেছে না, গড় রান করেছে হবে ওটা। ঠিক আছে, ভুল কোশ্চেন দেওয়া আছে। দেখো 11তম ইনিংসে সে গড় রান করেছে বলে দেখো জিজ্ঞাসা কত গড় রান করেছে জানো। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পায়, কমা দিয়ে 11তম ইনিংসে সে রান গড় করেছে বা গড় রান করেছে বলে জিজ্ঞাসা করবে। কি পারলি কিছু? লেখ 11তম ইনিংসের তার রান সংখ্যা বলে লেখ। 11তম ইনিংসে রান সংখ্যা সমান লিখবি। 11তম ইনিংসে রান সংখ্যা সমান লিখবি। লেখ 11টি ইনিংসের গড়
ইনিংসের গড় রান প্লাস এগারোটি ইনিংসের গড় রান প্লাস গড় ইন্টু 11 প্লাস গড় ইনটু আবার হ্যাঁ গড় বলতে বৃদ্ধি গড় না সরি বৃদ্ধি বৃদ্ধি এগারোতম ইনিংসে রান সংখ্যা 11তম ইনিংসের রান সংখ্যা সমান 11টি ইনিংসের গড় রান প্লাস বৃদ্ধি রান ইন্টু 11 প্লাস হয়ে গেল। বৃদ্ধি রান এগারো তাহলে বল এখানটা তাহলে কত আছে তাহলে 11টি ইনিংসের গড় রান কত হবে তুই এখানটা বলে দিয়েছে 11তম ইনিংসের রান হচ্ছে কত 100 করে দিল নাকি রে? হ্যাঁ আর 11টি ইনিংসের গড় রান তো তোর বার করতে 11টা ইনিংসের গড় রান তাহলে কত হবে বৃদ্ধি পেয়েছে কত 5 কিন্তু তাহলে নিশ্চয়ই 12 হয়ে যাচ্ছে তাহলে 11টা ইনিংসের গড় রান কত হবে বল 11টি ইনিংসের গড় রান তাহলে কত হবে 100 থেকে বাদ দেওয়ার মতো 12 মাসে 60 নাকি না 50 হবে তো হ্যাঁ আর এটা যে মেন 11তম ইনিংসের রান সংখ্যাটা কি হচ্ছে না 11তম ইনিংসের গড় রান প্লাস বৃদ্ধি গড় ইনটু 11 প্লাস 1 তাই তো হ্যাঁ কি না হ্যাঁ প্লাস সেটা বৃদ্ধি রানটা কমেছিল এবারটা তো বেড়ে আর যদি হাফ হয় তখন মাইনাস দেবে আগেরটা দেখ -1 বৃদ্ধি পেয়েছে ও হ্যাঁ 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 আগেই চলে বৃদ্ধি গড় না বৃদ্ধি রান হবে বৃদ্ধি পেয়েছে কত বলেছে এখানটা 5 বৃদ্ধি পেয়েছে সাথে বলো বৃদ্ধি রান তো তো এই তো নবম 11 ইনিংসের রান সংখ্যা আমি বলছি 11 ইনিংসের রান সংখ্যা ইকুয়াল টু লিখবি এবারে বল তাহলে তোর এটা কত পেয়েছিস না 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 ভুল দেয় অ্যান্সার ভুলে দিস আমার ভুল করা হয়েছে এই 11তম ইনিংসের রান সমান তার এখন 10তম আপনি বড় ঠিক আছে ইংলিশ একটা এবারে ফর্মুলাটা ঠিক বলে লেখা হয়েছিল হ্যাঁ প্রথম 10টা ইনিংসে রান নিতে হবে তাহলে একটা প্রথম 11তম ইনিংসে রান খুঁজতে যাচ্ছি তাহলে প্রথম 10টা ইনিংসের গড় রান তার সঙ্গে তোমার বৃদ্ধিকৃত রানটা অ্যাড করে দেবে
করলে তো হয়ে যাবে। তাহলে এবার এইটাকে খেলা আমি প্রথমে একটু ভুল দেখা হয়েছে আই কমিশন এবারে কি আছে তাহলে এখানে এটা এরা তো 19 টাকা কাম করে দিলে 100 হ্যাঁ এইটা 100 ছিল তাহলে 100 আর 10 টি লিংকের গড় রান করতে হবে গড় রান কত হচ্ছে গড় রান প্লাস বৃদ্ধি রান কত ছিল 5 ছিল 5 ইনটু 11 তাহলে এবারে 10টা ইনিংসে 10টি ইনিংসের গড় রান তাহলে কত হচ্ছে 100 মাইনাস 55 তাহলে কত 45 তো নাকি রে হ্যাঁ এটা হলো 10টা ইনিংসের গড় রান তো কোচিস কি দিয়েছে 11টা ইনিংসের গড় রান দিয়েছে তাহলে গড় রান বৃদ্ধি পেয়েছে মূল্য কত 5 এর সঙ্গে 5 যোগ করে দিই যাবে তাই ঠিক আছে এবার বুঝতে পেরেছো নাকি এটা 10টা ইনিংসের গড় রান বার করেছে তাহলে 11টি ইনিংসের গড় রান করতে হবে 11টি ইনিংসের গড় রান করে 45 প্লাস বৃদ্ধি গড়টা কত হচ্ছে 50 অনেক এত কঠিন অঙ্ক করে দেবে না এবার লেখ 16 কালি কোথায় রে তুই ম্যামকে বলুন কালি কোথায় আছে তো কালি কালি এবার বোঝা গেছে তোরা কি ওই আমার প্রশ্ন হচ্ছে 11তম ইনিংসে রানটা তোকে দিয়ে দিয়েছে ঠিক আছে তার বলে দিয়ে 11তম ইনিংসে 100 রান করেছে ঠিক আছে দেওয়ার পর বলে দিয়েছে এবং বৃদ্ধি যে রান সংখ্যাটার গড়টা বৃদ্ধি হয়েছে 100 রান করার পর সেটাও তোকে বলে দিয়েছে দিয়ে বলে দেওয়ার পর বলে দিয়েছে কোশ্চেনে তার 11তম ইনিংসে খেলার পর টোটাল গড়টা কত হবে তাহলে আমি 10তম ইনিংসের গড় রানটা যদি আমি পেয়ে যাই তার সঙ্গে যে 5 যেহেতু বৃদ্ধি হয়েছে সেটা যোগ করে দিলে আমি অ্যান্সার পেয়ে যাবো 11তম হ্যাঁ কোশ্চেনে তোমাকে বলেছে একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর গড় রান 5 বৃদ্ধি পেয়েছে ঠিক আছে 11টা ইনিংসে করে তার প্রথম 10টা ইনিংসে কত কি করেছে কিছু বলে দেয়নি ঠিক আছে এবারে তাহলে 11তম ইনিংসের গড় রান কত হয়েছে সেটা আমাকে জানতে চেয়েছে ঠিক আছে হ্যাঁ কি না তাহলে 11তম ইনিংসে গড় রান কত খেলার পর গড় রানটা কত সেটা আমাকে জানতে চেয়েছে তাহলে প্রথম 10টা ইনিংসের গড় রানটা আমাকে বার করি তাহলে 11তম ইনিংসের রান টোটাল 100 রান তাহলে কি হবে তাহলে প্রথম 10টা ইনিংসের গড় রান তার সঙ্গে কি করে বৃদ্ধিকৃত যে রানটা তার সঙ্গে তোমার n প্লাস 1 এই তোমার যেহেতু 10টা ইনিংস খেলা হয়েছে হ্যাঁ n প্লাস 1 করলে পেয়ে যাবো তাই কি না তাহলে ওটা পেয়ে যাওয়ার পর তাহলে প্রথম 10টি ইনিংসের গড় রান এইটা হয়ে গেল এটা ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাচ্ছি 45 তারপর তার সঙ্গে 5 যোগ করে দিলে 11তম ইনিংসের গড় রান ওই বৃদ্ধি পাওয়ার রানটা যোগ করবে প্রশ্নে বলে দেওয়া হয়েছে বৃদ্ধি পেয়েছিল কত ঠিক আছে এবার একটা সোজা অঙ্ক করছে একটা সোজা অঙ্ক করছে মাথা এইগুলো বড় বড় মাথা নালে হয় আর এইগুলো আমার তো বড় মাথা এই অঙ্কগুলো দেখবি আমার ওই ইউটিউব চ্যানেল থেকে আমি মন দিয়ে শুনি 100 to 200 বুঝতে পারি এত ধীরে ধীরে করে দেওয়া হয় কিন্তু সবটা খাতায় লিখে দুদিন ধরে দেন কোনো তিনটে করে মেথডে সলভ করা হয় যদি একটা মেথডে নয় একটা প্রবলেমকে 3টে মেথডে সলভ করতে হবে ঠিক আছে এবার তোদের ওটা বুঝতে হবে খাতা কলম নিয়ে বুঝতে হবে আবার সুন্দর করে লিখে দিই যেটা আমার 16 প্লাস 16 20 সমান 48 বলুন 16 প্লাস 16 20 সমান 48 ঠিক আছে 16 16 প্লাস 16 20 সমান 48 তার ইও বি এর বর্গ কিন্তু এই স্কয়ার হলো অঙ্ক যোগ করতে হবে 48 তাহলে এ ও বি এর বর্গ
এই সোজা গুলো কর। বল বল বল। কত রে স্কুলে দিয়ে ভাগ দিবি a প্লাস b সমান কত 48/16 করবি আর a প্লাস b/2 করবি তাহলে 48/2 ইনটু 16 এইটা আনছে তাই না? তাহলে এবার বল 16 3 এ 48 তাহলে 3/2 সমান 1.5। কি ওটা বুঝতে পারলি হ্যাঁ কি না? এইগুলোই পরীক্ষা দিই ছোট ছোট ক্লাস থেকে 60টা কোশ্চেন 60 মিনিটের অঙ্ক করবি, তোদের কি বড় বড় অঙ্ক দিবি? তাদের তো মাথা মাথা খাইয়ে দেওয়া, তারাও তো পরীক্ষা দিবি। আর একটা সোজা অঙ্ক কর। পুলিশ হতে গেলে কিন্তু ছুটতে হবে, ঠিক আছে? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেদের নেয় 1600 মিটার, মেয়েদের তো হলেও 400 থেকে 500 মিটার ছুটতে হবে। 400 মিটার ছুটতে হবে কিন্তু, ঠিক আছে? ভালো করে দে, পুলিশ হতে যাবে, এটাই হবে পুলিশের, এটাই হ্যাঁ কারা মেয়েদের হাইটে। আমার যেটা বান্ধবী আছে যেগুলো হাইট ছিল মোটামুটি ম্যাথও নষ্ট, তারা সব করে এটাই হয়েছে। বলে আমরা লোকে হাবিদার হতে পাগল নেই, মাথায় যা বুদ্ধি আছে আমার এটাই হোক। আর ওদের কাছে ইংলিশের রাইটিং ফাইটিং বলতে কোনো ব্যাপার নয়, পিডি পাস করবি পাস করার পর মেনে যাবি, মেনে গেলে রিডিং এ পাস করলে সঙ্গে সঙ্গে এটাই হয়ে যাবে। আর মেয়েদের সিট সংখ্যা তো খুবই সীমিত, এবং কেউ যেতে পারে না, মেয়েরা যেতে পারে না। পাস করলেই তো ঘর বই ঢেকে ছেলে হলে সমস্যা হয়ে যাবে। না না ছেলে হয়ে গেছে। আমার এসএসসি তে ফিমেলের জায়গায় মেল করা কেন রেজিস্ট্রেশনে বারবার করে দিই করে এসএসসি যে ওটা চেঞ্জ করে নিই। কি আছে মেল মেল করতে এটা হবে অফিসে রেজিস্ট্রেশনে মেল রেজিস্ট্রেশনে করে ও আবার আরে সবার সামনে বলতে হবে, বলে তাহলে সংসার ঠিক হয়ে যাবে প্রতিদিন বাড়াতে মাথা পড়তে এই যে লোকে চলে আসে ছেলে ভগবান না। আরে রেজিস্ট্রেশন করেছি, ওটা আবার যখন কোনো সাবজেক্টে যখন আবার আপলোড করবি তখন ফিমেল করে দিবি, বুঝলেই তো পারবি। না কলেজে না আরে এসএসসি জানি রেজিস্ট্রেশন মেন আধার কার্ড দিয়ে করেছি, ওই রেজিস্ট্রেশনটা যখন পরীক্ষা দিই ওইটাকে বারবার ইউজ করি বলছি, তাই তো? তো ওটা চেঞ্জ করবি, ওটা কেন আধার কার্ড কি করে চেঞ্জ করবে? আধার নাম্বার তো নতুন তৈরি করবে। আরে ইয়েতে তো আবার রিসাবমিশন করবি, করে ফর্মটাকে রি আপলোড করবি, করলে তো হয়ে যাবে। তাই ওই সামনে পরীক্ষাটাই করেছি, নাই তো? না এখন তো রেজিস্ট্রেশনটা ওয়ান টাইম। রেজিস্ট্রেশনে ওয়ান টাইম আর মেল বানাতে হবে পরের বার তাহলে হবে না। একবার রেজিস্ট্রেশন করেছি 14 পরের বছর না রেজিস্ট্রেশনে ওয়ান টাইম ওই আধার কার্ড ওই নাম কোনো হবে না, অন্য আধার কার্ড অন্য মেল দিয়ে করতে হবে। তাহলে বাবার নাম চেঞ্জ করতে হবে, আধার নাম্বার ওরম পাগল নাকি ওটা? না অফিসে চেঞ্জ করে দেবো। অফিসে যেতে হবে। এইখানটা এসএসসি অফিস কোথায় আছে কলকাতা? ওইখানে কোথায় এটা আছে স্যার বলছি বাচ্চাদের এই না ওই ইয়ে কি বলে ওটাকে সেক্টর 5 এর ওই দিকটা ওইখানটা যাবি ওই সেটি প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কোশ্চেন লেখ। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? এটা আর আমি বলে দেবো না। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 10.5 বল কি করে করেছিস? এটা আগেবার প্রথম অঙ্ক মনে হয় এটা হবে। তাই কি? চল না আর কি হবে?
এগারো হ্যালো হ্যালো দুটো দুটোর দিকে যাবো। হ্যালো দুটোর দিকে এসো, কিংবা দুটোর আশেপাশে আসলেও হবে, 10 মিনিট আগে পরে এলেও হবে। আমি কলেজ আমি এখন একটা জায়গায় ফিরতে ফিরতে আমার দুটো বেজে যাবে। হ্যাঁ রেখে দিলে পরেশের দোকানে রেখে দিতে পারো, পরেশের ফাইবার ক্যাম্প। ওই তোমার এর কাছে আসবে, রাজলক্ষ্মী মেডিসিন, কলেজ রোডে রাজলক্ষ্মী মেডিসিন আছে না, এটা তো সত্য। ওর ওর ওই এল অ্যাঙ্গেল করে ঘুরে গেলে ওইদিকে যেটা আছে, প্রথম ডান দিকে যে পরের সাইজ হচ্ছে ফাইবার ক্যাম্প আছে না, একটা চা দোকান আছে, দেখবে চা দোকানের উল্টো সাইডে একটা দোকান আছে। n+1/2 করে দিয়েছিস তো, যেটা গল্প সে, চল পরের অঙ্কটা। হ্যাঁ 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 বল। হ্যালো ডিস্টেন্সে দিতে পারো, মঙ্গলদার ডিস্টেন্সে এডুকেশন দিতে পারো। ওখানে বলো হিমালয় পাঠিয়েছি, হিমালয়। সূত্র থেকে দেখা হ্যাঁ হ্যাঁ অনলাইন করে দিচ্ছি, আর ওনার কাছে দেখে দাও, আমি জানি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো আমার। এটা কি নাম্বার? আমাকে তো ফোন পে করতে হবে নাকি? হ্যাঁ বলো বলো বলো। 95 300 200 701, তাই তো? ওখানটা ফোন পে করবো, তাই তো? কত টাকা ছিল জানি? Here 86952000701, তাই তো?
ওই কলেজের পরে সোমবার এটা ছাড়া হলো 12টা, তাই তো? তার মধ্যে একদমই যাবে আমাদের ঘর বান্না ওটা বারোটা ঘর হচ্ছে মধ্যে হ্যালো, হ্যাঁ পেমেন্ট দিয়েছে, ডেলিভারিটা দেখাচ্ছে না কমপ্লিট। ওরা ডেলিভারিটা করে দাও, দিলে তাহলে আমার তাহলে কমপ্লিট দেখাবে। ঠিক আছে ঠিক আছে। দেখ আজকে ফোনটা ওটা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ ওটা হয়ে গেছে। TRC লাগিয়ে এটা 86টা কি বল? এই 86টা বল, 86টা অঙ্কটা বলছিলে। দেখ 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টি গড় হচ্ছে 8.5। 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় হচ্ছে 8.5 এবং শেষ 6টির গড় হচ্ছে 6.5। প্রথম 6টির গড় হচ্ছে 8.5 এবং শেষ 6টি হচ্ছে 6.5। যদি 11টি সংখ্যার গড় 8 হয় তবে 6তম সংখ্যাটি কত? 6তম সংখ্যাটির গড় কত হবে সেটা আমাকে বলতে জানতে চাইছি। নিজে নিজে আগে চেষ্টা তো করবি। হবে আর
7.5 আছে পারবেন বলে 7.5 আছে। হ্যাঁ এগুলো বলতে পারবে তোমার নব্বই হচ্ছে তো এগারোটা সংখ্যা আসছে এগারোটা 8 এই মনে করে এই বলে দিয়ে 11টা সংখ্যা তো, হ্যাঁ মনে করে এটা হচ্ছে কালী দিনে তো ভুলে মনে করে এটা হচ্ছে x1 x2 x3 x4 x5 x6 x7 x8 x9 x10 আর x11। আচ্ছা পুরো তাহলে কটা এর অ্যাকচুয়ালি মিডল টার্ম কোনটা? আর ইকুয়াল টু মিডল, তাই কি না? থেকে বাদ দিলে এটা হচ্ছে মিডল টার্ম, তাই কি না? তাহলে প্রথম 6টা দেওয়া আছে গড়, আবার লাস্টের দিক থেকে 6টার গড় দেওয়া আছে। তাহলে এখানে x2 টা তো x6 তো রিপিট হয়ে যাবে। তাহলে তুই কি করবি? প্রথম 6টার গড়ের সমষ্টি বার করছিস, হ্যাঁ, আর দ্বিতীয় 6টার গড়ের সমষ্টি বার করছিস, হ্যাঁ। তাহলে তাহলে আবার এদের টোটালটা সমষ্টি পাচ্ছিস, হ্যাঁ। টোটালটা থেকে এই দুটো যোগ করে বাদ দিলে যেটা হবে সেটা অ্যান্সার। টোটালটা থেকে টোটালটা গড় কত পাচ্ছিস? টোটালটা কত? ওই 11টার সংখ্যার গড় কত দেওয়া আছে? 8.5 into 11 করলে কত হবে? 11টা সংখ্যার গড় তো 8, প্রথম 6টার গড় 8.5 সেটাই 11টা পুরো 11টা সংখ্যার গড় কত? 8। তাহলে এটা হয়ে যাচ্ছে 88। ঠিক আছে। আর প্রথম 6টা কত? প্রথম 6টা কত? 8.5। 6 into 8.5 করলে কত হচ্ছে বল? প্রথম ফার্স্ট 6টা 51 হচ্ছে আর একটা 39 হচ্ছে আর লাস্ট 6টা 6.5 লাস্ট 6টা হচ্ছে কত বল? 6 into 6.5, তাই তো? 6.5 into 6, এটা কত হচ্ছে? টোটাল 90 হচ্ছে। আর এটা কত হচ্ছে? এই দুটো যোগফল কত হচ্ছে বল? 90 থেকে 88 বাদ দিলে তাহলে 90 থেকে 88 বাদ দিলে যেটা হবে সেটাই অ্যানসার, তাই তো রে? হ্যাঁ, তাহলে অ্যানসার কত হবে? 100 বড় 90 মাইনাস 88। আমি তোদের একটা আজকে ভালো জিনিস করা বলে এসেছিলাম, ঠিক আছে? আজকের এই থাক গড়, এর পরে সব ভালো করা নেই কি আর ম্যাচ সারা দিন দেবো বাড়িতে দিতে পারছি তোর মাথা ভাঙো জানিস তো। হবে জিআই 2-4টে জিআই তো ভালো কিছু জিআই জিআই না ইংরেজি মানে যে প্রপোজিশন ছিল না, ট্রু আর ফলস সিলেবাসে, হ্যাঁ, মানে একটা একটা স্টেটমেন্ট দেওয়া হবে, স্টেটমেন্টের রেসপেক্টে বিবৃতি দেওয়া হবে। ওই বিবৃতি আগেবারে তোরা পারবি নিশ্চয়ই, তোরা ভালো মেয়ে ছেলে সব পড়াশোনা করিস সব। অনন্যা ভালো করে আর ভালো ভালো নিজের নিজের বই নিজের বিচার কি হবে। হয় আর একটি একটা স্টেটমেন্ট লেখ, একটা বিবৃতি লিখ, হ্যাঁ, এখানটা কিন্তু নোট দেওয়ার জায়গা নেই, বিবৃতিটা তোরা বলবি, বিবৃতি লেখ। সব ভুল হয় আচ্ছা আচ্ছা যাও লেখ লেখ একটা কোশ্চেন লেখ, সব মানুষ মরণশীল। একই কোশ্চেন রিপিট হয়ে যাচ্ছে নাকি? সব মানুষ মরণশীল, বিবৃতি লিখবি, বিবৃতি। হ্যাঁ সব মানুষ মন এখানে বিবৃতি লিখবি, বিবৃতি লিখবি সব মানুষ মরণশীল। এটা বিবৃতির মধ্যে লিখবি। হ্যাঁ, তারপরে রাম একজন মানুষ, তাও মরণ তাহলে সব মানুষ মরণশীল, নিচে লিখবি রাম একজন মানুষ। তাই সিদ্ধান্ত নিই। সব মানুষ মরণশীল, মরণশীল, রাম একজন মানুষ। সিদ্ধান্ত দিবি। রাম একজন মানুষ, ঠিক আছে? এবারে লেখ সিদ্ধান্ত, লেখ সিদ্ধান্ত। সিদ্ধান্ত লিখবি, 1 নম্বর সিদ্ধান্ত লিখবি রাম মরণশীল। মানুষ মানুষ মরতে হবে না।
ভগবান দিয়ে যদি আবার মরণশীল 2 নম্বর দিবি সব মরণশীল প্রাণী মানুষ, সব মরণশীল মানুষ, প্রাণী মানুষ, সব মরণশীল প্রাণী মানুষ, মরণশীল প্রাণী প্রাণী মানুষ মানে এই হচ্ছে দুটো স্টেটমেন্ট, ঠিক আছে। দুটো statement ঠিক। এইবারে এবারে অপশন কোনটা ঠিক হবে, শুধুমাত্র 1 নম্বর লেখ, শুধুমাত্র মাত্র 1 নম্বর ঠিক, তারপর লেখ অপশন বি লেখ শুধুমাত্র দুই নম্বর। শুধুমাত্র 1 ও 2, 1 ও 2 ঠিক বলে দিয়েছি, একদম ওটাই যেটা ঠিক। আর তারপর লেখ দুটোই ঠিক, আর অপশন সি লেখ শুধুমাত্র 2 ঠিক, আর অপশন ডি তে কোনোটি নয়, তাহলে বি উত্তর হবে। কোনোটি নয়, সত্যি কথা। বি উত্তর হবে। এটা তুই ব্যাখ্যা দাও আমাকে। এই তো আমার অবস্থা দিয়েছে না। রাম ছিল, রাম তো কোনো মানুষের না, নাম মরণ ছিল হতেই পারে। দেখ আর সব মানুষ তো মরতেই তোমার হবে। বলেছে, কি সব বলেছে? মানুষ মরণশীল যদি হয়, যদি আমরা একজন মানুষ এই, বলে দিই। ভেন ডায়াগ্রাম দিয়ে যদি ব্যাখ্যা দিই হুম। তাহলে কি হচ্ছে বল, মানে সব মানুষ মরণশীল, তাহলে মানুষের উপর মরণ মানুষ, হবে। তার উপর এটা মানুষ যদি হয় তার উপরে বড় কি হবে, মরণশীল হবে এটা। তারপরে রাম যেতে আর এবারে যেহেতু রাম যদি একটা মানুষ, তার এর মধ্যে একটা রাম থাকতেই পারে, তাই তো, দুটোই ঠিক হবে। তাই না, তাই তো। রাম মানুষ, সব মানুষ মরণশীল, তাহলে মানুষ যদি ছোট একটা ডোমেন হয়, সে তাহলে অবভিয়াসলি মরবে, তার রেসপেক্টে বড়টা মরণশীল থাকলো, হ্যাঁ। এবার রাম যেহেতু একটা মানুষ, তাহলে সে ওই মানুষের মধ্যেই ঢুকে যাবে। এবার তোমার স্টেটমেন্ট কি হচ্ছে, না রাম মরণশীল, অবভিয়াসলি যেহেতু মানুষ তার রেসপেক্টে এটা কি? সেকেন্ডটাও ঠিক হবে। এবারে সব মরণশীল মানুষ, প্রাণী কি মানুষ হতে পারে, যে যে মরে যাবে সে মানুষ হবে, তার তো কোনো গ্যারান্টি নেই। ও এখানে প্রাণীটা বলেছে। প্রাণী মানে অন্য মানুষ না হতো। সব মরণশীল প্রাণী মানুষ হবে, দেখি অনেক সব যারা মরে যায় সবাই কি মানুষ হয়, কুকুরও তো মরে গেলে কি মানুষ হয়? কি বলেছি? দিতে হবে না, সব মরণশীল প্রাণী মানুষ। শুধুমাত্র 1 নম্বরটা ঠিক, কি ব্যাপারটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এগুলো তোমাকে একটা ও আচ্ছা, সব মরণশীল প্রাণী। ওই প্রাণীটা বাদ প্রাণী দিলে মানতে পারি, তাই স্বাভাবিক মানুষ। নেবো। দেখো কিছু ডাক্তার হলো বোকা, কোশ্চেন লিখবে জি হচ্ছে, এটা তোমার বিবৃতি দিতে লিখবে, কিছু ডাক্তার হলো বোকা, কিছু ডাক্তার হলো বোকা, বোকা কিছু বোকা হন ধনী। তুই থাকিস কোথায়, তাহলে 12 বছর থাকিস নাকি? হ্যাঁ, কোথায়? ওই 2 নম্বর গোবিন্দ মেঘে। ওই গোবিন্দর মেঝে, তার মানে তোর মেঝে হয়তো আমার বোনটা থাকতে থাকতে পারে। তো বলে নেই। তুই নম্রতা থাকে কি? হ্যাঁ, আমি কেমন বললাম কি করে বলতো, হ্যাঁ, ওর মাথায় তোর এই ভূতটা ঢুকি, এই যে পাশে পুরো, না হলে আমি একই কোয়েশ্চেন শুনে দেওয়া বুঝতে পারি। তার আমি কত করে বলালাম না, বেশি কিছু না হয় আমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স অনার্স নিয়ে তার আর শুধু আমি নিলে ওই ইয়ে বেশি বা তুই তো সায়েন্স অনার্স নিচ্ছি না বাবা, রাত দিন পড়তে হবে। আমাদের চোখে দেখা হিস্ট্রি অনার্স, জিওগ্রাফি অনার্স ছেলেমেয়েরা, জিওগ্রাফি অনার্স, হিস্ট্রি কিংবা রাষ্ট্রবিজ্ঞান এরা কি সারা বছর ঘুরেছে, পরীক্ষা কোনো জায়গায় নম করে পড়েছে 60%। এখন তুই ইউনিভার্সিটির নাম না, জেনারেল করুন আরে জেনারেলে দিলেও কি একই চাপ একই বাই দা চান্স যদি সরকার ঘুরে যায় 26, আর রেগুলার যদি এসএসসি হয়, তুই বুঝতে পারছি না এখানটায় মাস্টারের বিশাল বড় একটা ক্রাইসিস পড়বে। দীর্ঘ 15-20 বছর ধরে কেউ এসএসসি লাইনে পড়াশোনা করছে, 10 বছর বিএড কম হচ্ছে, তুই বিএড করতে যারা যা উজ্জ্বলের ঘাম গেল, এবারে ফিজিক্সে চান্স পেয়েছে, কত পেয়েছে ফিজিক্সের মতো জায়গায় 9 তে ফিজিক্সে 11 টুয়ে মাসে রয়েছে, কি এবারে 12 না 13 না 14 তে বাংলায় চান্স ঢুকতে হবে, যে মাস্টারি করবে। একটা বাউন্ডারি টিউশন থাকা দরকার, যে আমি যে ছেলেটাকে মাস্টারি করে স্কুলে পাঠাচ্ছি, সে আজ জানা ওটাই হোক আর যাই হোক, বাউন্ডারি কন্ডিশন থাকবে না। ধরো
ও ধরো উচ্চ জেনারেল, ঠিক আছে, ওর হাই ফাই ফ্যামিলি শিক্ষিত সব, সে তার ছেলেটাকে তো স্কুলে পাঠাবে রে বাবা। তা আমার ওর ছেলেটাকে মিনিমাম মনে কর খুব উন্নত প্রবলেমের সলিউশন নাই বা দিল কঠিন, জেনারেল এডুকেশন যেমন সামর্থ্য দরকার ছিল, তার জন্য জেনারেল এডুকেশনের জন্য মিনিমাম একটা কোয়ালিটি থাকা দরকার নেই? আমি 60-এর মধ্যে আমাদের 30টা ঠিক করে মাস্টার হই, তাও ঠিক আছে, কিন্তু এই 60-এর মধ্যে আমি 9টা ঠিক করে মাস্টার হবো, ভুল ধারণা, ওটা ভুল ধারণা। সিদ্ধান্ত দিন। যদি সরকার না ঘুরে তো ওটা সরকার না যদি ঘরে তাহলে এরকম চলে যায়। হ্যাঁ? ওটা কোন দিক দিয়ে বলবো আপনার? কাকুর মেয়ে, নিজের কাকুর মেয়ে, বলবি না আমি পড়াই বলি, ঠিক আছে, এখানটা ঠিক আছে, আর কোন পরিচয় দিবি, ঠিক আছে। ঠিক আছে, এবার ও পাশে ও তো কালকে পরীক্ষা দিতে যাবে কেপি কনস্টেবল। ও আমি সারাদিন চলে থাকবে। ও তো এখন হাই ফাই, ও তো এখন কোথায় সিনেমা করছে। হ্যাঁ, হাই ফাই, ও কোথায় সিনেমা না কি সিরিজ করছে, তো ও তো থাকে না, তো বেশি খুব কম থাকে, কোথায় শুটিং করতে যা। তোমার তো সময় হয়ে আমরা কিন্তু ভাবছি ও মেসে থেকে না নায়িকা হয়ে যায়। মনে রাখবি একটা কথা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, ঠিক আছে, সঙ্গদোষটা ঠিক থাকা দরকার। এই ধরো আমার লাইফ, আমি ক্লাস যদি আমার রোল 15 হয়, আমার বন্ধুত্ব কার সঙ্গে থাকে 1-2 সঙ্গে, আমি যদি 17-18 সঙ্গে বন্ধুত্ব করি, তাদের সঙ্গে খোলামেলা ছুটি, ঠিক আছে, গল্প গুজবের জন্য, কিন্তু সিরিয়াস কেস গুলো এদেরও ঠিক আছে। কি বলবো বলতো, নিজের কাকুরে নিয়ে তার বাবাটা আমাদের চায়, শুটিং করতে যাচ্ছে, আমার বন্ধুরা দেখবি তোমরা দিদিরা ভিক্টোরিয়া গেছিল, বলতে সেখানে অনেকেই যাচ্ছে, সেখানে পড়াশোনার নাকি সিরিয়াল নিয়ে সুপার জানি না, বলছে দিয়ে তার একটা বান্ধবী থাকে, বলে তার বাবা যাচ্ছে তার সাথে। ব্যাপারটা হচ্ছে, আমার যে কাকু একটু আবেগ প্রবণ লোক, একটু আবেগ প্রবণ লোক, মেয়ে মেয়ে একটু যদি বলে ওটা বিশ্বাস করে আগলে যায়, কিন্তু ব্যাপারটা কিন্তু ন্যূনতম একটা কোয়ালিটি বলে সব বাবা আবেগ প্রবণ, সেই আবেগটাকে কন্ট্রোল করতে গেলে যে ন্যূনতম এডুকেশন কোয়ালিটি থাকা দরকার, সেই কোয়ালিটি যেহেতু মেন কথা। যা ভালো বুঝে করুন। কি বললাম, কিছু ডাক্তার হন বোকা, আর ও সিনেমা হতে পারে, এইখানটায় আমার বলার জন্য গরিবের চা আবার গরিবের মতো থাকা যায়। কিছু ডাক্তার হয় বোকা, তারপর লিখে কিছু বোকা হয় ধনী, কিছু বোকা হন ধনী, কিছু ডাক্তার হন বোকা, কিছু বোকা হন ধনী। তুই বলবি না কিন্তু, ঠিক আছে, হ্যাঁ, কিছু বোকা হন, তাহলে পড়ানো বন্ধ হয়ে যাবে। কিছু বোকা হন ধনী, তারপরে সিদ্ধান্ত দেখ, সিদ্ধান্ত একে লিখবি, প্রথম সিদ্ধান্ত দেখ, সিদ্ধান্ত লিখলাম, ওটা বিবৃতি ছিল, ওটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, আবার নতুন বিবৃতি ছিল কিছু ডাক্তার হন বোকা, কিছু বোকা হন ধনী। বিবৃতিতে সিদ্ধান্ত একে লেখো, ডবল লিখেছিলাম, হ্যাঁ, সিদ্ধান্ত লেখো কিছু ডাক্তার হন ধনী, বলুন, কিছু ডাক্তার হন ধনী, আর কিছু ধনী হন ডাক্তার, পরেরটা কিছু ধনী হন ডাক্তার। কিছু ডাক্তার হন, ধন ধনী, আর দ্বিতীয় স্তরে কিছু ধনী হন ডাক্তার। এবারে লেখ অপশন গুলো লেখ, শুধুমাত্র এক ঠিক, শুধুমাত্র 2 ঠিক, সি লেখ উভয় ঠিক, আর অপশন ডি লেখ কোনোটি ঠিক নেই। শুধুমাত্র 2 ঠিক। এবার হলো অপশন সি তে লেখ উভয় ঠিক, আর অপশন ডি তে লেখ কোনোটি নেই। সিদ্ধান্ত লেখ কিছু ডাক্তার হন ধনী, 2 নম্বর স্টেটমেন্টটা লিখবি কিছু ধনী হন ডাক্তার। মানে জি উত্তর কোনোটি হবে না।
ডাক্তার নাও কারোর সঙ্গে কারো যদি ওভারল্যাপিং থাকতো তাও কিছু মেনে নেওয়া যায়, কিন্তু ওভারল্যাপিং টোটাল হচ্ছে না, নিকালাচ্ছে না একদম। বিষয়টা এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই কি জন্য বুঝে বলে দেবো নাকি? তাহলে আর তোরা এই লাস্টটা করে দিবি। ছেড়ে দেবো নাকি? অপরূপ এনার্জি মহিলা। এসছে তো একটু আগে 8 ঘন্টা হয় এই দুটো ক্লাস করেনি আগে? ক্লাস করবি? ওটা করা ছিল বলে আজ না আসলে WBCS 2013 এসেছে, হ্যাঁ প্রবলেমটা বল। বিবৃতিটা লেখ, বিবৃতি লেখ, সব মাস কি করছো? সব মাসি কত হ্যাঁ, সব মাস কি করছো? ঠিক আছে, দেখ কোনো কচ্ছপ কুমির নয়, কুমির নয়। সব মাছ কচ্ছপ দেখেছি, তারপরে নিচে লিখেছি কোনো মাছ কুমির নয়। এটা WBCS 2013 এসেছে। হ্যাঁ, এবারে সিদ্ধান্ত দেখ, সিদ্ধান্ত একে লেখ, কোনো কুমির মাছ নয়। সিদ্ধান্ত 2 লেখ, কোনো মাছ কুমির নয়। এক একটা করি কোনো কুমির মাছ নয়। দুলে কোনো মাছ কুমির নয়। নাম কি ভুলে গেলাম, যেটা অনন্যা। মাছ বড় ধরি, ছোট মাছ ধরলে তেমনি যাবি, ঠিক আছে? আর মেল ও সিদ্ধান্ত বলছি না, বিবৃতিটা। সিদ্ধান্তটা বলবো একবার। সিদ্ধান্ত হচ্ছে সব মাছ কচ্ছপ, কোনো কচ্ছপ কুমির নয়, ঠিক আছে? এবার সিদ্ধান্ত লেখ, কোনো কুমির মাছ নয়। সিদ্ধান্ত 2 তে লিখবি কোনো মাছ কুমির নয়। এবারে সিদ্ধান্ত, এবার অপশন তৈরি কর। শুধুমাত্র অপশন সিদ্ধান্ত 1 ঠিক, শুধুমাত্র সিদ্ধান্ত 2 ঠিক, তারপরে 1 ও 2 উভয় সঠিক, কোনোটি সঠিক নয়। না, সবাই স্টেটমেন্ট দিই। ভালোই পড়াশোনা করছি, কিন্তু অসুবিধা নেই, পড়াশোনা করি। হ্যাঁ, জিওগ্রাফি অনার্স, আমি বলি শোন, যেটা বলি শোন, যেটা বলি শোন, যদি বলি যে আমি পিএইচডি করবো, আমার কাছে শেষ করতে দিন। যদি বলি আমি জিওগ্রাফি অনার্স করে কলেজে প্রফেসর হবো, পিএইচডি মাস্টার হবো, বড় লেকচার হবো, তাহলে এইসব দুনিয়াগুলোকে ছেড়ে দিয়ে এক মনে এক ধানে চলে যাবো। আর যদি বলে না বাবা আমি গ্র্যাজুয়েশন পাস করার, আমি ওটাও করবো, ওটাতে আমি 70%, আশেপাশে রেজাল্ট রাখবো, 75 রাখবো, এবং আমি গ্র্যাজুয়েশনের পর চাকরি পেতে দেবো, তাহলে ওটাকে ওই পরীক্ষা 2 মাস আগে ধরো, মানে অনার্স পরীক্ষার আগে, আর 1 মাস আগে থেকে ক্লাসে প্রেজেন্ট থাকবে, দিয়ে মোটামুটি একটা অ্যাক্টিভ থাকবে, কিন্তু সবসময় তোমাকে এক্সাম দিয়ে কেটে যেতে হবে। তাহলে কিন্তু তোমার যেহেতু হাইট আছে, তুমি প্রথম খায় যে তুমি চাকরিটা পেয়ে যাবে, কারণ তুমি যে চাকরিটা বছরে 4 হয়। যেমন রাজ্য সরকারের 2টো হবে, সেন্ট্রালে 3-4টে করে কেপি হবে, কনস্টেবল হবে, আবার একাধিক করে গেছে আরো আছে, তাহলে ফলে তুমি চাকরি পাওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? হ্যাঁ, এই তো এইগুলো তোমাকে স্টেটমেন্ট দিল, দিয়ে হ্যাঁ কি না সত্য মিথ্যা হ্যাঁ, তোমার কোনটা নিয়ে গেছো? হ্যাঁ, তাহলে সিদ্ধান্ত, তাহলে দুটোই উভয় সঠিক, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকে। এরপরের দিন আবার একটু বল। দেখ, আমি স্যারের যা ছিল সিলেবাস ভাগ করে দেওয়া, ঠিক আছে?
সিলেবাসে আমার হ্যাঁ, বল। আমার গড়ে আমি ওনাকে বলে দিলাম আমি গড়টা করে দেবো, কিন্তু ইন্টারেস্টটা করে দেবো, আর একটা কি ছিল তোমার ওটা দুটো পড়িয়ে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর বাদ বাকি 5টা মাত্র পার্ট আছে, ম্যাথের 5টা পার্ট আছে, আমি দুটো ওগুলো এবারে কি রিভিশন হবে আর কিছু না, ঠিক আছে। আবার তার জিআই এর মধ্যে আজকের এই তোমার কনফিউশন করে দিচ্ছি, আগের দিনে এটা তাহলে হিসের মধ্যে সিলেবাস এবারে রিভিশন হবে, তোরাও পড়বি আমরা পড়াবো, এগুলো করতে করতে এরপরে তো আবার একটু ঘন্টা আবার একটু ভালো করে করাবো আবার, ঠিক আছে। তোরা যদি বলিস না স্যার আরো এক্সট্রা কিছু করে দিতে হবে তখন দেখা যাবে, তাহলে তুই বলবি না, ঠিক আছে। নম্বরটা বলি নাকি না, ওর সাথে আমার দেখা না স্যার, ওই মানে পাশের রুমে মানে শুটিং ফুটিং এ এখন ব্যস্ত আছে তাই তো মোটামুটি, তাহলে ঠিক আছে, তাহলে লাইনে আছে। আমি শুধু ভাবছি ও আমাকে শুটিং করতে হবে, নেতে এসে আমরা 2 বছর এসে কোনো কাজ পাই, 2 বছর নতুন নেতে এসে একবার বাবা একটু আরো আমি ওরকম বলি এখন আমরা তো কোথায় করে ও ফটো দিয়ে কি ভিতরে গ্যাস মোটামুটি এই পিস তাহলে বাবানো হচ্ছে তাই তো।